আপনারা আমার দুই পাশে দুজনের ছবি দেখতে পাচ্ছেন। একজন হলো স্বামীহারা বিধবা স্ত্রী সুস্মিতা, আরেকজন হলো সন্তানহারা দুঃখিনী মা। ছবি দুটো দেখে কে বেশি কষ্টে আছে আমি জানি, আপনারা এটা বুঝতেই পারতেছেন। আমি না হয় নাই বলি, আমার কথা সেটা না। আমার কথা হলো আমাদের সমাজে কিন্তু এই পলাশ সাহার মায়ের মতো হাজার হাজার মা আছে। আপনি যদি একশো জনের মধ্যে হিসাব করতে যান, প্রায় 95টা মাই এই পলাশ সাহার মায়ের মতো। তাদের সন্তানকে তো ঠিকই ভালোবাসে, কিন্তু তার সন্তানের জীবনে যে এসেছে বউ হয়ে, সেও যে একজন মানুষ, সেও যে একজন মায়ের কষ্টের সন্তান, এটা এই শাশুড়িরা বুঝতেই চায় না। এরা স্বার্থপর, এরা এদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আর পলাশ সাহার মাঝে কি জিনিস সেটা অলরেডি সবাই জেনে গেছে, আমি আর নতুন করে কিছু বলতেই চাই না। সুস্মিতা একটা ইন্টারভিউতে বলেছে তার স্বামী অফিসে যাওয়ার সময় যদি সুস্মিতার দিকে ফিরে তাকাইতো তাহলে তার শাশুড়ি নাকি অনেক বেশি হিংসা করত। সুস্মিতা আর তার হাজব্যান্ড যখন রাতের বেলা এক রুমে থাকতো, রাতের বেলা ভুলেও যদি কখনো রুমের লাইট জ্বালাইতো তাতেও নাকি শাশুড়ি ঝগড়া করতো। সুস্মিতা যখন তার স্বামীকে ভালো কিছু রান্না করে খাওয়াইতো শখ করে, আর স্বামী সেটা খেয়ে যদি প্রশংসা করতো তাহলেও নাকি শাশুড়ি ঝগড়া করতো। আসলে একটা শাশুড়ির মনে এতটা হিংসা কেন? আমার তো মনে হয় শাশুড়ি তার ছেলের বউকে বউ না সতীন মনে করত। হ্যাঁ, আমার কথাটা যদি তিতা মনে হয় আপনাদের কাছে, আমার কিচ্ছু করার নাই। হ্যাঁ, আমি তিতা কথাই বলি। আসলে পলাশ সাহার মা, আমার যেটা মনে হয় আর কি, পলাশ সাহার মা ছিল একজন মানসিক রোগী। সে আসলে তার স্বামীকে হারাইছে। আমি আসলে সব মাকে উদ্দেশ্য করে বলতেছি না, আমি শুধুমাত্র এই পলাশ সাহার মাকেই বলতেছি। সাহার মা তার স্বামীকে হারাইছে অনেক বছর হয়ে গেছে, তাই হয়তো বা সে তার ছেলে আর ছেলের বউয়ের ভালোবাসাটা মেনে নিতে পারে নাই। সে অনেক বেশি হিংসা করত, তার মনে অনেক বেশি খারাপ লাগতো তাদের ভালোবাসা দেখে। আমার তো মনে হয় এই পলাশ সাহার মাকে অনেক আগেই আরেকটা বিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো বা সে তার ছেলের বউকে সতীন ভাবতো না। সে একটাই কথা বলবো, এই পলাশ সাহার মায়ের মতো মা যেসব ফ্যামিলিতে আছে, সেসব ছেলেরা যে কতটা কষ্টে আছে তা শুধুমাত্র তারাই জানে। আসলে সমাজের ভয়ে, মান সম্মানের ভয়ে কেউই মুখ খুলতে পারে না। আর এই সুস্মিতার মতো হাজার হাজার পুত্রবধূ আছে যারা এই সব কিছু সহ্য করে নিয়ে মুখ বুজে বছরের বছর, এমনকি সারাটা জীবন সংসার করে যাচ্ছে। সে পলাশ সাহার মায়ের কাছে আমার একটাই প্রশ্ন, সে তো তার সন্তানকে ছেড়ে এক মুহূর্তই থাকতে পারতো না। এমনকি সন্তান হানিমুনে গেলেও সাথে সাথে চলে যেত। এখন যে সন্তান পরপারে চলে গিয়েছে, তাহলে সে এখানে বসে বসে ভাত খাচ্ছে কেন? সে এখনো কেন চিতায় উঠল না? এটা কেমন ভালোবাসা ছিল সন্তানের প্রতি? মনে করি এই ধরনের শাশুড়িগুলাকে জাস্ট লবণ মরিচ থেরাপি দিতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। আর সুস্মিতার মতো যারা পুত্রবধূ আসো, যারা দিনের পর দিন এগুলো সহ্য করতেছো, এখনো বলতেছি এখনো সময় আছে, তোমরা প্রতিবাদ করতে শেখো। আর হ্যাঁ, স্বামীকে অবশ্যই মানসিক অশান্তি থেকে দূরে রাখো। তোমাদের বউ শাশুড়ি ঝগড়া তোমাদের মধ্যেই রাখো, এগুলা স্বামীকে জানানোর কোনো প্রয়োজনই মনে হয় না।